আসসালামু আলাইকুম ভিউয়ার, সিলেটি শিল্প ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সার্ভার না থাকলে পাসপোর্টের ফিস বা ব্যাংক জমা অর্থাৎ চালান কাটার পদ্ধতি সম্পর্কে দেখাবো। অর্থাৎ 5 বা 10 বছর মেয়াদী ই পাসপোর্টের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করার পর ব্যাংকে টাকা জমা দিতে গেলে অনেক সময় দেখা যায় এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সার্ভার নেই, তাই ব্যাংক জমা দেওয়া যাবে না, অর্থাৎ চালান কাটা যাবে না। এই অবস্থায় আমাদের করণীয় কি, অর্থাৎ কিভাবে আমরা এই ধরনের একটি চালান কাটতে পারবো সেটি আমরা দেখে নিই। প্রথমে জানতে হবে ই পাসপোর্টের যে ফর্মটি আমরা ফিল আপ করেছি সেটি টপ শিটে সামারি শিটে কত টাকার ব্যাংক জমা দিতে হবে সেটি কনফার্ম হয়ে নিলাম। 10 বছর মেয়াদি 5,750 টাকার একটি চালান আমাদেরকে কাটতে হবে। এটি কাটার জন্য আমরা যে লিঙ্কে যাব ibas.finance.gov.bd, এই লিঙ্কে আমরা ভিজিট করব। আপনি চাইলে সরাসরি গুগলে গিয়ে চালানো লিখতে পারেন, লিখলে প্রথমেই ওই লিঙ্কটি চলে আসবে। এটি আসলো, অথবা আমি যদি ওই লিঙ্কটি যেটি আমি দিয়েছি আপনাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে, সরাসরি কিন্তু এই পেজেও আসতে পারবেন। এখান থেকে অর্থাৎ এই পেজের মাধ্যমেই আমরা এই চালানটি কাটবো। ব্যাংকের সার্ভার অর্থাৎ এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সার্ভার থাকলেও আমরা এই পেজের মাধ্যমে কাটবো, সার্ভার না থাকলেও আমরা এই পেজের মাধ্যমেই এই চালান কাটবো। কিভাবে কাটবো সেটি আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেব, যাতে করে এটি দেখে আপনারা নিজেদের কাজে অথবা গ্রাহক সার্ভিসের ক্ষেত্রেও আপনারা চালান কেটে দিতে পারবেন। প্রথমে পাসপোর্ট ফি এই লিঙ্কে গিয়ে পুনরায় পাসপোর্ট ফি মেনুতে ক্লিক করলাম। এরপর 48 পাতা বা 64 পাতা, আমি 48 পাতা সিলেক্ট করলাম। এরপর কত কর্মদিবস কত বছর মেয়াদি সেটি সিলেক্ট করব। আমি 10 বছর মেয়াদি 21 কর্মদিবস এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথেই দেখুন 5,000 এবং ভ্যাট 750, 5,750 টাকা চলে এসেছে। অথবা আমি অন্য কিছু দিই, 10 বছর মেয়াদি 7 কর্মদিবস, দেখুন 7,000 এবং 1,050, 8,050 টাকা চলে আসলো। এই জন্য আমাদেরকে ওই ফর্মটি দেখে কনফার্ম হয়ে এবং কত বছর মেয়াদি চালান কাটবো সেটির সাথে মিলিয়ে নিতে হবে। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে ব্যক্তি সিলেক্ট করতে হবে। ব্যক্তি সিলেক্ট করার সাথে সাথে আপনাকে 3টি রেডিও বাটন দিবে যে আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করবেন, চালান কাটবেন, না জন্ম নিবন্ধন দিয়ে চালান কাটবেন। এই দুটি না হয়ে অন্য কোনো কিছু থাকলে তখন অন্যান্যতে ক্লিক করে আপনাকে চালান কাটতে হবে। আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে চালান কাটবো, তাই জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করলাম। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে দেই। জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পর এরপরে জন্ম তারিখ দিতে হবে। দেওয়ার পর চেক এনআইডি এখানে ক্লিক করতে হবে। চেক এনআইডিতে ক্লিক করার সাথে সাথে ডান পাশে লিখে আসবে আপনার তথ্য পাওয়া গিয়েছে, মানে এনআইডি সার্ভারের সাথে কানেক্ট হয়েছে, এরকম একটি গ্রিন সিগন্যাল আপনাকে দিবে। এরপর আপনি মোবাইল নাম্বার দিবেন, বিকাশ, নগদ, রকেট অথবা ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে পরবর্তীতে আপনি ওটিপির মাধ্যমে চালানটি কেটে নিতে পারবেন। কিন্তু সার্ভার নেই, দেখুন চেক এনআইডি ক্লিক করলে আমাকে এখানে গ্রিন সিগন্যাল দিতেছে না, অর্থাৎ সার্ভারের সাথে কানেক্ট নেই। এক্ষেত্রে আমি চালানটি কিভাবে কাটবো, এক্ষেত্রে আমি অন্যান্যতে যাব। অন্যান্যতে গিয়ে এখানে শনাক্তকরণ নাম্বার অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বার অথবা এনআইডি কার্ড যেটি দিয়ে পাসপোর্টের ফর্ম ফিল আপ করেছেন সেই নম্বরটি এখানে লিখতে হবে। নির্ভুলভাবে লিখতে হবে। যদি আপনি এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, কারণ পরবর্তীতে যখন পাসপোর্ট অফিস আপনার চালানটি স্ক্যান করবে তখন কিন্তু সার্ভারের সাথে কানেক্ট না পেলে পাসপোর্টের আবেদন জমা দিতে অসুবিধায় পড়বেন। এই জন্য এখানে আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। যদি আপনি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনে ক্লিক করে ওই নাম্বারগুলি দিয়ে চালানটি কাটতে পারতেন, তাহলে কিন্তু এই সাইটের মাধ্যমেই আপনার এই লেখাটি ভেরিফাই হয়ে যেত যে আপনি সঠিক আইডি নাম্বারটি লিখেছেন কিনা। কিন্তু অন্যান্যতে ক্লিক করে যখন চালান কাটবেন তখন কিন্তু আর এই অটো ভেরিফাইটি পাবেন না। এই জন্য নিজে থেকে আপনাকে 100% শিওর হয়ে এই এনআইডি নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বরটি লিখে এবং চেক করে দিতে হবে। এরপরে নাম লিখতে হবে, বড় হাতে লিখবো। এরপর ঠিকানা লিখবো, গ্রামের নাম, থানা, জেলা। এরপর মোবাইল নম্বর লিখব। এরপর একটু নিচে এসে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব, বিকাশ সিলেক্ট করব। এখন কিন্তু আর চেক এনআইডি বা চেক নেই, এখানে কোনো ভেরিফায়ার লিঙ্কটি বা সুইচটি এখানে নেই। নিচে এসে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে বিকাশ গেটওয়েতে চলে আসলো। এখানে একটু পেমেন্ট সামারি এসেছে, 5,750 টাকা পাসপোর্টের ফি এবং তাদের সার্ভিস চার্জ 30 টাকা, টোটাল 5,780 টাকা কেটে নেবে।
প্রসিড বাটনে ক্লিক করলাম। যেই বিকাশ নম্বর থেকে 5,780 টাকা আমি কেটে নিব সেই বিকাশ নম্বরটি এখানে লিখতে হবে। অবশ্যই উক্ত বিকাশে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করলাম। ওটিপি গেল, ওই নাম্বারে ওটিপি দিব। এরপর বিকাশের পিন নম্বরটি দিব, দিয়ে কনফার্ম বাটনে পুনরায় ক্লিক করব। আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়ে আমাদের সামনে চালানটি চলে আসবে। এটি প্রিন্ট করে পাসপোর্টের ফরমের সাথে সংযুক্ত করে দিব। আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন। লেটেস্ট ইনফো বিডি ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা এই বিষয়গুলি জানতে ও শিখতে পারবেন। এখানে কিন্তু আমি সরকারি ফি কত টাকা লাগে, পাসপোর্টের সময় মেয়াদ কতদিন লাগবে, সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিয়েছি। এই তালিকা থেকে আপনারা টোটাল বিস্তারিত সময়, কত টাকা ফি ইত্যাদি জানতে পারবেন। এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট প্রতিনিয়ত পেতে লেটেস্ট ইনফো বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। চ্যানেলের ভিডিও তালিকা ভিজিট করলেই বুঝতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।